আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, হে আল্লাহর বান্দি, সূরা আলম নাশরাহ তেলাওয়াত করবা। কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করবা। রাতের বেলা যখন বিছানায় শুইবা, দুরুদের আমল করতে করতে ঘুমায় যাইবা। আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে নিয়মিত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কথা মতো মহিলা আমল করতে থাকে। 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যখন আমল করতে থাকে, হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমের করে ওই আল্লাহর বান্দি স্বপ্নে দেখতেছে তার ওই যে কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, দুনিয়ার বদ আমলের কারণে, দুনিয়ার গুনাহের কারণে তার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর বান্দি রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে হঠাৎ করে স্বপ্নে দেখে জাহান্নামের আযাব তাকে এরকম ভাবে পাকড়াও করছে। মহিলা হঠাৎ করে রাতের বেলায় গভীর রজনীতে ঘুম থেকে ওইটা চিৎকার মাইরা পাড়া প্রতিবেশী লোক করে জমা করে ফেলাইছে, হাউমা করে কান্না করা শুরু করে দিয়েছে। প্রতিবেশী সবাই চলে আসলো, আশেপাশের লোকজন ঘুমাইতে পারে না। এই মহিলার কান্না, এত কান্না। সবাই চলে আসছে, আয়েশা বলে, হে আল্লাহর বান্দি, তুমি এইভাবে কান্না করতেছো কেন? মহিলাটা সুন্দর করে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমার মেয়েটা আজকে 15 দিন হয়ে গেছে কবরে চলে গেছে। আমার মেয়েকে এত ভালোবাসি, মেয়ের কবরের পাশে যাই আমি কান্না করি, মেয়ের কবরের পাশে যাই আমি কান্না করি। আমি আর সহ্য করতে পারি না, আমার মেয়ের সব ভুলতে পারি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছিলাম, আর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, হাসান, এমন কোন আমল দেন যে আমল করলে আমি কবরের আযাব, আমার মেয়ে কবরের মধ্যে কি হাল অবস্থায় আছে আমি জানতে পারবো। এই জামানার সবচেয়ে বড় আলেম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমাকে কিছু আমল দিয়েছিল। আমল করতে করতে আজকে রাতের বেলা যখন ঘুমায় যা রাতের বেলা ঘুমানোর পর হঠাৎ করে স্বপ্নে দেখি আমার মেয়েটা কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে। এমন কষ্ট আমার মেয়ের এই অবস্থা দেখে আমি মা জননী সহ্য করতে পারি না। আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, হঠাৎ করে স্বপ্নে দেখে আমার এই কন্যা সন্তানটা মা কয়ে কান্না করতেছে, মা কয়ে কান্না করতেছে। আর হঠাৎ করে দেখি বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে শুধু আগুন আর আগুন। আগুনের ঢেউ যখন উপরের দিকে উঠে আমার মেয়েটা আগুনের ঢেউয়ের সাথে উপরের দিকে উঠতে থাকে। আর যখন আমার মেয়েটা মা করে কান্না করে ডাকতে থাকে, মা জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচা। আগুনের ঢেউ যেরকম সম্পদের মালিক, কিন্তু ভালো কাজে ব্যয় করার মতো মন মানসিকতা তার নাই। এরকম লোক আমাদের সমাজ আছে না নাই? কিন্তু এত গরিব, এত অসহায় মানুষ 3 বেলা ঠিক মতনে খাইতে পারে না, রিক্সা চালায়, মাটির কাজ করে, কিন্তু এর ভিতরেও যদি শুকরিয়া থাকে আল্লাহ তাআলা, সেও এত কষ্টের ভিতরে থাকার পরেও আল্লাহর রাস্তায় দান করার মতো একটা মন মানসিকতা থাকে। কথা কোন ঠিক নাই? এই জন্য ভালো একটা মন লাগবে। আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর গোলামি করতে হলে ভালো একটা মন লাগবে। আল্লাহর রাস্তায় দান করতে হলে ভালো একটা মন লাগবে।
সম্পদ থাকলেই আপনি দান করার তৌফিক হবে না। আবার সম্পদের মালিক না, অসহায় গরিব, তাকেও আল্লাহ অসংখ্যবার দান সদকা করার মতো তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সমস্ত নেক আমল দুনিয়ার বন্ধ হয়ে যায়। কিন্তু যখন সে কবরে যায় তখন তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? যারা বলেন না কয়টা জিনিস? এক নাম্বার হলো মানুষ যেই জ্ঞান অর্জন করেছে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়া মহান আল্লাহ তাআলার গোলামি করা যায়, যেই জ্ঞান দ্বারা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হতে পারে। এইরকম জ্ঞানী ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলা তাদের সাথে এই আমলগুলি আল্লাহ তাআলা কবরের মধ্যে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সদকায়ে জারিয়া। কি ভাই? যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন আল্লাহর রাস্তায় দান সদকা করছে। তিন নাম্বার হলো কোন নেক সন্তান রেখে গেছে, যেই নেক সন্তান দুনিয়ার মধ্যে থাইকা মা বাবা কবরে চলে গেছে, এই মা বাবার জন্য আল্লাহর গোলামি করবে, আল্লাহর কুদরতি পায়ে দুইটা সিজদা দিবে, দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও না। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা জিনিস মানুষের সাথে যায়। কয়টা জিনিস ভাই? বুঝলেন? সদকায়ে জারিয়া এটা এমন একটা জিনিস, কোনো ব্যক্তি যদি দান করে, দান করলে কি হয় জানেন? আল্লাহ দুনিয়ার মধ্যেই তার ফলাফল দান করে। যে দুনিয়ার মধ্যে কেউ যদি 1 টাকা দান করে, তার এই 1 টাকা দানকে 10 গুণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে তো আছে ওই অফুরন্ত, যার কোনো শেষ নাই, যা চাইবে দুনিয়ার মধ্যেই আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ বাড়ায় দেয় ভাই? 10 গুণ। দান সদকার বিনিময়ে আল্লাহ আপন জনকে মুসিবত থেকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে নিজের প্রিয় বস্তু থেকে, যেই জিনিসকে আমি ভালোবাসি, যেই জিনিসটা আমার কাছে প্রিয়, এই প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। وما تنفقوا من شيء فإن الله به عليم। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা ভালোবাসো, তোমরা যা ভালোবাসো, তোমার কাছে যেই প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় জিনিস যেটা, সেটা থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছে যেই জিনিস কি প্রিয়, সবচাইতে প্রিয় জিনিস, এই প্রিয় জিনিসটা কার রাস্তায় দান করার কথা বলছে? আল্লাহর রাস্তায়। এরপরে এই প্রিয় জিনিস যেটা তোমরা ভালোবাসো, এই প্রিয় জিনিস দান না করা পর্যন্ত
আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। বলেন না। আল্লাহ তাআলা কি বলছেন? প্রিয় জিনিস যেটা তোমার সবচেয়ে যেটা প্রিয় জিনিস, যেটা ভালোবাসো তুমি যেটা ভালোবাসো, এটা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত কল্যাণ হাসিল করতে পারবা। এরপর আল্লাহ বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এবং তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ সব কিছু দেখতেছেন, আল্লাহ জানেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনি ছোট্ট থেকে ছোট্ট জিনিসও যদি আল্লাহর রাস্তায় দান করেন, এটাও কি আল্লাহ তাআলা? আপনি ছোট্ট একটা নেক আমল করছেন, একেবারেই আপনার চোখেই পড়ে না, মানুষের চোখেই পড়ে না এই আমলটা এত ছোট, এরপরেও এই তিল পরিমাণ আমলটাও কে দেখেন? আল্লাহ দেখেন এবং জানেন। সুতরাং প্রিয় বস্তু থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। প্রিয় বস্তু আমরার কাছে এখন বর্তমান সামাজিক অবস্থা, আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় বস্তু হয়েছে টাকা। কথা কোন ঠিক না ঠিক? কি? কারণ এই টাকার জন্য মানুষকে খুন করে, এই টাকার জন্য মানুষকে ঠকায়। কথা কোন ঠিক না ঠিক? এখন তো সন্তান কুরবানি দেওয়ার মতন হুকুম নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন তোমার প্রিয় বস্তু থেকে দান করো। 3 দিন কুরবানি করছে কিন্তু কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝার বাকি নাই, আমার যেই জিনিস ভালো সবচেয়ে থেকে আপন জিনিস তো আমার ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর পরীক্ষা, আল্লাহ মানুষকে বিভিন্ন দিক থেকে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সন্তান সম্পদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। যারা এই পরীক্ষায় পাশ করতে পারবে তারাই তো কামিয়াবি, তারাই সফল কাম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানা দেখেন দান করলে উপকারটা কি হয়, লাভ কি হবে আপনার? হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির এক জামানায় একজন মহিলা, তার একটা মেয়ে সন্তান ছিল। মেয়েটাকে খুব মহব্বত করত, এত মহব্বত করত, মেয়েকে ছাড়া একটা রাত বাহিরে কাটায় না। সুবহানাল্লাহ বলেন। মা সন্তানের জন্য মহব্বত আছে না নাই? জোরে বলেন। মা তার সন্তানের জন্য মহব্বত আছে না? তারপরে আবার মেয়ে, ছেলের জন্য তো থাকে, মেয়ের জন্য মা টান বেশি থাকে, যদিও মেয়ে বাবার জন্য টান থাকে বেশি। কথা কোন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? মহিলা একটা রাত্র তার এই মেয়েকে ছাড়া কাটায় না। মেয়েটা উপযুক্ত, এই মেয়েটা তার ইন্তেকাল করছেন, দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এখন এই মহিলা কবরের পাশের মধ্যে বৈশা বৈশা কান্না করে। 15 দিন হয়ে গেছে, মেয়ে চলে গেছে। সব সময় আয়সা কবরের পাশে কইরা কান্না করে আর ডাকে, আল্লাহ আমার মেয়েটাকে অনেক ভালোবাসতাম, আমি অনেক মহব্বত করতাম, আমার এই আদরের মেয়েটা কবরে চলে গেছে। আল্লাহ জানি না আমার মেয়েটা কি হাল অবস্থায় আছে। মা সন্তানের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ বলেন। কান্নাকাটি করে। 15 দিন পরে মহিলাটা আর সহ্য করতে পারে না, হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। ওই জামানার সবচেয়ে বড় আলেম এবং কলি। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পরে বলতেছে, হাসান আমি আমার মেয়েটাকে এত ভালোবাসতাম, আজকে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে। হে আল্লাহর ওলি, আপনি আমাকে এমন একটা আমল দেন যেই আমলটা করলে আমি আমার মেয়ের কবরের অবস্থাটা জানতে পারবো। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মহিলা গো, এমন কোনো আমল তো নাই যেই আমল করলে পরে কবরের আযাব দেখা যায়, উপভোগ করা যায়, কবরের আযাবটা দেখা যায়, অবস্থা জানার মতন এমন কোনো আমল তো দুনিয়ার মধ্যে নাই, আমরা পাই নাই। তবে হ্যাঁ,
তোমাকে এমন একটা আমল আমি দিতে পারি যে আমলটা করলে আল্লাহ যদি ইচ্ছে করে ভালো মন্দ দুইটার একটা অবস্থা আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে হয়তো দেখাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মহিলা দুনিয়ার জমিনে আল্লাহ পাক এমন কোন আমল দেয়া দেয় নাই যা করলে পরে কবরের আযাব দেখা যায়, কবরের আযাব সম্পর্কে বোঝা যায়, কবরের অবস্থা জানা যায়, এমন কোন আমল দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দি, এমন একটা আজকে আমল তোমাকে আমি দিয়া দিব, আমলটা কইরা দেখো। আল্লাহ রব্বুল আলামিনের যদি ইচ্ছা হয় তাহলে হয়তো তুমি ভালো না মন্দ এতটুকু জানতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, হে আল্লাহর বান্দি, প্রত্যেক দিন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো কি? বলে হ্যাঁ নামাজ আদায় করি। বলে এশার নামাজ পড়ার পরে যাই নামাজের মধ্যে বৈশা, যখন তুমি ঘুমাইবা ঘুমের আগে যাই নামাজের মধ্যে বৈশা 2 রাকাত নামাজ আদায় করবা সালাতুল হাজত, অথবা যেই কোনো 2 রাকাত নফল নামাজ আদায় করবা। নফল নামাজ আদায় করার পরে যাই নামাজের মধ্যে বৈশা তুমি একটা আমল করবা, সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। কমপক্ষে 3 বার সূরা ইখলাস করবা, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাতের বেলা যখন তুমি ঘুমাইবা যখন তুমি শুইবা বিছানার মধ্যে তুমি পড়বা দুরূদ শরীফ, রাসূলের শরণে বেশি বেশি দরুদ সালাম পড়বা। সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ পড়বা, কারণ আল্লাহর নবী বলেছেন যেই বান্দা একবার আল্লাহর রাসূলের শরণে দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, হে আল্লাহর বান্দি, সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করবা। কমপক্ষে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করবা। রাতের বেলা যখন বিছানায় শুইবা দুরুদের আমল করতে করতে ঘুমায় যাইবা। আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে নিয়মিত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কথা মতো মহিলা আমল করতে থাকে। 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যখন আমল করতে থাকে হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমের করে ওই আল্লাহর বান্দি স্বপ্নে দেখতেছে তার ওই যে কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, দুনিয়ার বদ আমলের কারণে, দুনিয়ার গুনাহের কারণে তার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর বান্দি রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে হঠাৎ করে স্বপ্নে দেখে জাহান্নামের আযাব তাকে এরকম ভাবে পাকড়াও করছে। মহিলা হঠাৎ করে রাতের বেলায় গভীর রজনীতে ঘুম থেকে ওইটা চিৎকার মাইরা পাড়া প্রতিবেশী লোক করে জমা করে ফেলাইছে, হাউমা করে কান্না করা শুরু করে দিয়েছে। প্রতিবেশী সবাই চলে আসলো, আশেপাশের লোকজন ঘুমাইতে পারে না। এই মহিলার কান্না, এত কান্না। সবাই চলে আসছে, আয়েশা বলে, হে আল্লাহর বান্দি, তুমি এইভাবে কান্না করতেছো কেন? মহিলাটা সুন্দর করে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো,
আমার মেয়েটা আজকে 15 দিন হয়ে গেছে কবরে চলে গেছে। আমার মেয়েকে এত ভালোবাসি, মেয়ের কবরের পাশে যাই আমি কান্না করি, মেয়ের কবরের পাশে যাই আমি কান্না করি। আমি আর সহ্য করতে পারি না, আমার মেয়ের শোক ভুলতে পারি না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছিলাম, আর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বলে, আসা এমন কোন আমল দেন যে আমল করলে আমি কবরের আযাব, আমার মেয়ে কবরের মধ্যে কি হাল অবস্থায় আছে আমি জানতে পারবো। এই জামানার সবচেয়ে বড় আলেম হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমাকে কিছু আমল দিয়েছিল। আমল করতে করতে আজকে রাতের বেলা যখন ঘুমায় যা রাতের বেলা ঘুমানোর পর হঠাৎ করে স্বপ্নে দেখি আমার মেয়েটা কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে। এমন কষ্ট আমার মেয়ের এই অবস্থা দেখে আমি মা জননী সহ্য করতে পারি না। আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, হঠাৎ করে স্বপ্নে দেখে আমার এই কন্যা সন্তানটা মা মা কয়ে কান্না করতেছে, মা কয়ে কান্না করতেছে। আর হঠাৎ করে দেখি বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে শুধু আগুন আর আগুন, আগুনের ঢেউ যখন উপরের দিকে উঠে আমার মেয়েটা আগুনের ঢেউয়ের সাথে উপরের দিকে উঠতে থাকে। আর যখন আমার মেয়েটা মা মা করে কান্না করে ডাকতে থাকে, মা জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। আগুনের ঢেউ যেরকম ভাবে উপরের দিকে উঠে, তখন আমার মেয়েটাও এই আগুনের ঢেউয়ের তালে তালে উপরের দিকে উঠে। আর যখন উপর থেকে আবার ঢেউগুলি নিচের মধ্যে নামে, আবার দেখি আমার মেয়েটাকে জাহান্নামের তলদেশে এরকম আগুনের গভীর পর্যায়ে নিয়ে যায়। এই দৃশ্য দেখার পরে আমি মার সহ্য করতে পারি না। মহিলা দৌড়ায় চলে গেছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। হে আল্লাহর ওলি, আপনি যে আমল দিয়েছিলেন, আমল করার পর আমি তো স্বপ্নে দেখলাম আমার মেয়েটা খুব কষ্টের মধ্যে আছে। এখন কি করলে আমার মেয়েটা কবরের মধ্যে শান্তি পাবে, আল্লাহ তার কবর আযাব মাফ করবে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মহিলা এমন কোন আমল তো নাই যে আমল করলে পরে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ যে দুনিয়া থেকে যেই অপরাধের কারণে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহর ইচ্ছা, যার জাহান্নামের রায় হবে আল্লাহর অসুস করো না। আল্লাহ ইচ্ছে করলে আল্লাহর রহমতের দিকে তাকাইয়া যদি বান্দাটাকে মাফ করে দেয়, কারণ আল্লাহ তো বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। জিকির দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা খাস তওবা করো, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু দুনিয়া থেকে তো সে চলে গেছে, যদি এমন কোনো তওবা থাকে বা তার আমল নামায় কোনো শিরকের গুনাহ না থাকে, আল্লাহ ইচ্ছে করলে তাকে মাফ করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, মহিলা বাড়িতে চলে যাও, বেশি বেশি দরুদের আমল করতে থাকো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর তোমার সাধ্য মতো আল্লাহ পাকের রাস্তায় কিছু দান কইরা দাও, দান সদকা কইরা দাও। হতে পারে আল্লাহ পাক মুসিবত থেকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মহিলাটা বাড়িতে যাওয়ার পরে বেশি বেশি দরুদের আমল করে, আমার আপনার পয়গম্বরের উপরে দরুদ পড়ে, আর দান সদকা করে দিছে জানমালের হেফাজতের জন্য। দান সদকা করলে দেখবেন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, জানমাল আল্লাহ হেফাজত করবে। মহিলাটা তার মেয়ের নামে কিছু দান করে দিল। দান করে দেওয়ার সাথে সাথে পরের দিন আবার রাতের গহীন অন্ধকারে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার সন্তানকে
কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান সদকা বেশি বেশি করবেন। যত বেশি দান করবেন তত বেশি মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ মুক্ত করবে। আর আরেকটা আমল করবেন, বেশি বেশি রাসূলের সামনে দুরূদ পড়বেন। দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক মুসিবত থেকে হেফাজত করবে এবং বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা দান করতে যাই, কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু দান করার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, এই মন মানসিকতা আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু একটা রিক্সা চালকের ভিতরে, একটা মাটি কেটে খায়, পরিশ্রম করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, ওই লোকটার ভিতরেও দান সদকার ভিতরে মহব্বত আছে। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের কথা চিন্তা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নবীজির দরবার থেকে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে সারাদিন কিছু খায় নাই, ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে বাড়িতে গেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দেখে বাড়ির মধ্যে কোনো খাবার নাই। চলে আসছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এতক্ষণ পর্যন্ত পেটের ভিতরে খুব ক্ষুধার যন্ত্রণা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু বকর রাস্তায় হাঁটে, এতক্ষণ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা ছিল। আল্লাহর নবীর সামনে যেই মাত্র আসছে, আল্লাহর নবীর সামনে আইসা একটা ধ্যান কইরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রইছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর, কি ব্যাপার? আজকে আইসা একটা সালাম দিলা, সালাম দেওয়ার পরে আর কোনো কথা বলো না। আমি বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় রইছো, কারণটা কি রে আবু বকর? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, আপনার দরবার থেকে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি বাড়ির মধ্যে খাবার চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা ছিল গো নবী। আমি যখন বাড়িতে গেলাম খাবার চাইলাম, বাড়ি থেকে স্পষ্ট জানায় দিয়েছে এখনো পর্যন্ত বাড়ির মধ্যে কোনো খাবারের আয়োজন হয় নাই, খাবার তৈরি হয় না। ওগো রাহমাতুল লিল আলামিন, বাড়ি থেকে আপনার দরবারে আসব, এতক্ষণ পর্যন্ত রাস্তায় হাঁটতেছিলাম। রাস্তায় যখন আমি হাঁটলাম, আমার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা ছিল গো নবীজি। যেই মাত্র আপনার সামনে আসলাম আর আপনার চেহারা মুবারকটার দিকে তাকাইলাম, এমনি আমি লক্ষ্য করে দেখি আমি আবু বকরের ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কথাগুলি বলতেছিল। এমন সময় লক্ষ্য করে দেখে নবীজির আরেকজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদান নাবিয়্যুল্লা কানা ওমর, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো আল্লাহ ওমরে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইতো। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, যিনি অর্ধ জাহানের বাদশা, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, তিনি হলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিল। এমন টাইমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে। হযরত ওমর আয়েশা আল্লাহর নবীকে একটা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সালাম দিয়া হযরতে ওমর আর কোনো কথা বলে না। আমার আপনার নবীর চেহারা মুবারকটার মধ্যে তাকায় রয়েছে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ওমর কি ব্যাপার, কি ব্যাপার? প্রত্যেক দিন আমার সামনে আইসা সালাম দাও। ডাক দিয়া বলে, এই অর্ধেকটা না আমি আমার প্রাণের বিবির জন্য বাড়িতে নিয়ে যাইতাম। হযরতে আলীর সামনে দাঁড়ায় গেছে, আল্লাহর পরীক্ষা। হযরতে আলী বলে, 1-10 অর্ধেকটা যেহেতু দিছে আর অর্ধেকটা দিয়া দিই। সুবহানাল্লাহ। আর অর্ধেকটা আনার এরকম ভাবে তাকে দিয়া দিল, ভিক্ষুককে দিয়া দিল। ভিক্ষুককে দিয়া দেওয়ার পর ভিক্ষুকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কইরা দিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার দরজার সামনে যাইয়া দাঁড়ায় রয়েছে, চুপচাপ কোনো কথা বলে না। ফাতেমা দরজাটা খুইলা দিয়া ডাকে, হে আল্লাহর বান্দা, প্রাণের স্বামী গো, আসেন আসেন, দরজা তো খুইলা দিয়েছি। হযরতে আলী চুপচাপ দাঁড়ায় রয়েছে, কোনো কথা বলে না। ফাতেমার বুঝতে আর বাকি নাই, প্রাণের স্বামী গো, আসেন আসেন, আমার ঘরের ভিতরে আসেন। ওগো প্রাণের স্বামী, আমি জানি আপনার কাছে হয়তো টাকা নাই, এই জন্য আনার আনতে পারেন নাই। টাকা না থাকার কারণে আপনি যেহেতু আনেন নাই, আমার প্রয়োজন নাই। আপনি আনার আগে আগে আল্লাহ পাক আমার অসুস্থতা মাফ করে দিয়েছে। আল্লাহ অসুস্থ থেকে আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী ঘরের ভিতরে ঢোকার পর দুইজন দরজাটা লক করে দিল। হঠাৎ করে দেখে ঘরের ভিতরে ঢোকার সাথে সাথেই দরজাটা লক করার সাথে সাথে আবার কে যেন পিছন থেকে আইসা দরজার মধ্যে টক টক করে আওয়াজ করতেছে আর বলতেছে, হে আলী, ঘরের মধ্যে আসনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা দিয়া দেখে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতির মধ্যে করে এরকম ভাবে আনা নিয়ে আসছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 1-10 সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, যারা 1 টাকা দান করবে তার দানকে আমি 10 গুণ বাড়ায়া দুনিয়াতেই দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম কষ্টে থাকার পরেও যা তাদের কাছে ছিল তা থেকে আল্লাহর রাস্তায় দান করে দিত। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শরীরটাও অসুস্থ, বেশি ভালো না, এজন্য গলাটাও বসে গেছে। আলোচনার একটা যেই ছিল সেটা আজকে নাই, তারপর আলহামদুলিল্লাহ যে আলোচনা করলাম এত বুঝলাম। দেখেন, আমাদের দান করার মন মানসিকতা আসলে নষ্ট হয়ে গেছে। নাই, কথা কোন ঠিক না ঠিক? টাকা পয়সা মাল সম্পদের অধিকারী থাকলেও আমরা কিন্তু কি করতে পারবো না, দান করতে পারবো না। কিন্তু আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ বলেন, আমি এই দানটাকে, কেউ যদি 1 টাকা দান করে, এই দানটাকে আমি ছাগলের বাচ্চা যেরকমভাবে লালিত পালিত করে মানুষ, একটা ছাগলের বাচ্চা থেকে অনেকগুলি হয়, আবার সেগুলির থেকে বাচ্চা হয়, আবার অনেকগুলি একটা পাল হয়ে যায়, এরকমভাবে আমি ছাগলের বাচ্চার মতো তার দানগুলিকে বান্দার এরকমভাবে পালতে পালতে অনেক করে দেই। পাহাড় সমপরিমাণ নেক আমি আল্লাহ তার আমলনামায় জমা করে দিই। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ গত জুমায় বলছিলাম ভাই 5 মিনিটের মধ্যে, বেশি দেরি করব না। আপনারা তো জানেন যে এই যে আলোচনা করতেছি, একটা মাইক যদি ভালো না হয় তাহলে আলোচনা করা যায় না। কথা ঠিক না ঠিক? গলা টানে। গত জুমায় বলেছিলাম ইনশাআল্লাহ অনেকে হয়তো নিয়ে আসছেন, অনেকে দিয়ে দিচ্ছেন। আমি এখানে 5 মিনিট সর্বোচ্চ আপনাদের সময় নষ্ট করব। এই 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বলবেন, যারা নগদ নিয়ে আসছেন নগদ দিয়ে দিবেন, আর যারা নগদ আনেন নাই তারা ইনশাআল্লাহ লেখতে দেবেন ইনশাআল্লাহ নিজের ইচ্ছাতে। আমি পার্সোনালভাবে আপনাদের জন্য ইনশাআল্লাহ সব প্রত্যেক জমা ইনশাআল্লাহ দোয়া করব। ভাই শফিকুল ইসলাম ভাই, হ্যাঁ 500 টাকা। আর কে আছেন? ভাই ইনশাআল্লাহ 500 টাকা। 1-10 আজকে জুমার মধ্যে দান করবেন, 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দিবে, 10 গুণ। আর কে আছেন ইনশাআল্লাহ বলেন? আমাদের আব্দুল সালাম কাজী সাহেব, উনি দিচ্ছেন 500 টাকা। বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাইজানের নাম কি? বালাদ ভাই। হ্যাঁ, আচ্ছা
500 টাকা দিচ্ছে, ওই টাকাটা নিয়ে আসেন, একজন যান না, আরেকজন ওইদিকে যান। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে দিতেছে, অনেকে গোপনভাবে দিতেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা আসলে কি, একজনের দিলে যদি বলে তার ওসিলায় আরেকজনের দেয়, কথা বলেন ঠিক না বেটি? দেখা দেখি এটাও একটা সব আছে। আর যে গোপনে দিবে, গোপনে দিলে সব আরো বেশি, সুবহানাল্লাহ বলেন না? আর কে আছেন ইনশাল্লাহ ভাই? 500 টাকা দিবেন, 500 টাকা করে, 20 জনে 500 টাকা করে দিলে 10,000 টাকা হয়ে যায়। বলেন না আর কে দিবেন ইনশাল্লাহ? অনেক মা বোনেরা ইনশাল্লাহ বাড়ি থেকে পাঠিয়ে দিবে। আর কে আছেন ইনশাল্লাহ? একটু মেহরবানি করে নামটা লেখান, বেতন পাওয়ার পরে দিবেন, এখন জরুরি না। আগামী 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ বেতন পাইবেন, বেতন পাওয়ার পরে দিবেন ইনশাল্লাহ। আর কে দিবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আচ্ছা, মিলন হাওলাদার পাঠিয়ে দিব না? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের জানমালের হেফাজত করে, সকলে বলে আমিন। ভাইজানের নাম জানি কি? মাহমুদ সাহেব। মাহমুদ সাহেব সে কত দিবে? 500 টাকা না? 2000। নারায়ে তাকবীর। আর রাসূল বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইকে তার জান মালের হেফাজত করুক, সকলে বলে আমিন। আর কে আছেন ইনশাল্লাহ দিবেন ভাই? একটু বইলে ফেলান, একটু হাতটা বাড়ান না ইনশাল্লাহ ভাই। বলেন বলেন, 500 টাকা, বেশি না, 500 টাকা। আচ্ছা, 500 টাকা, 200 করে কে দেবেন ইনশাল্লাহ? 200 টাকা করে একটু হাত তোলেন ইনশাল্লাহ। আমি পার্সোনালভাবে আজকে আপনাদের জন্য দোয়া করে দিব। 200 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ। এই হাসরের দিন এই দানের কি পরিমাণ যে নেক আপনার আমল নামায় জমা হবে সেদিন দেখতে পারবেন ইনশাল্লাহ। যে মসজিদের জন্য একটা মাইকের জন্য এই টাকা দিছিলাম, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা দিছিলাম, হ্যাঁ, এই সবগুলো আপনারা দেখতে পাবেন। আর কে আছেন ইনশাল্লাহ দিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন ইনশাল্লাহ। যারা এখন দিবেন না, পরবর্তীতে দিয়ে দিবেন, সময় তো বেশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। দান করার মতো ভাই মন মানসিকতা লাগে, কথা কোন ঠিক না? ঠিক, দান করার যে একটা মন, সেটা লাগবে। টাকা থাকলে আপনি দান করতে পারবেন না। এই যে বললাম 3টা জিনিস আপনার সাথে যাবে, 3টা জিনিস আপনার সাথে যাবে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি যা আল্লাহর রাস্তায় দান করবেন সবগুলি আপনি কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পরকালে দিবেন ইনশাল্লাহ। এটার কোনো মিস নাই। এটা কি নাই? মিস নাই। আপনি নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, যত ইবাদত করছেন, ওই ইবাদতগুলির মধ্যে কোনো বেজাল থাকতে পারে, কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু দান যে করছেন এর মধ্যে কোনো বেজাল নাই। এটা আল্লাহ ওয়াদা করছেন, বাধ্যতামূলক, এটা আল্লাহ তাআলা দিবেনই দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য ভাই আর কে আছেন ইনশাল্লাহ? পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিবেন, পরের জুমা ইনশাল্লাহ দিবেন। আশা করি ইনশাল্লাহ সকলেই দিবেন। মোটামুটি অনেকেই দিয়েছে 500 টাকা, 1000 টাকা করে, 2000 টাকা, এরকমভাবে যারা দিচ্ছেন আমি আশা করি সকলেই দিবেন। 100, 200, 300, যার যতটুকু সমর্থন আছে ইনশাল্লাহ দিবেন। 15-20 হাজার টাকার মতন হয়তো লাগতে পারে ইনশাল্লাহ। আগামী 10 তারিখের আগে ইনশাল্লাহ দিয়ে দিবেন। 10 তারিখ বা 12 তারিখ, 15 তারিখের আগে দিলে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা একটা সেট কিনে নিয়ে আসবো। এবং উপরে 2টা মাইক নষ্ট, ওই 2টা মাইক যেন আমরা ঠিক করতে পারি। আলহামদুলিল্লাহ, এই যে উপরে অনেক লোক আসছিল, দিতেছে মনে হয়। উপরে যে একজন লোক দাঁড়ান, কালেকশনটা ইনশাল্লাহ করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার মতো একটা মন মানসিকতা দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না কাবলাল জুমা